মহিম আলী আজমকে কখন আদালতে তোলা হতে পারে? এছাড়াও আমরা যেটি জানি যে হাজী সেলিমের ছেলে সোলাইমান সেলিমকে আটক করা হয়েছে, এই বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে? আলী আজমকে আপনি জানেন, আলী আজম মুকুল ভোলা 2 আসনের সংসদ সদস্য। তাকে গতকালকে গ্রেপ্তার করেছে র্যাব এর একটি আভিযানিক দল এবং তার বিরুদ্ধে মিরপুরের নাহিদ হত্যা মামলার অভিযোগ রয়েছে এবং সেই মামলায় তাকে হয়তো গ্রেপ্তার দেখানো হতে পারে এবং এখনো পর্যন্ত আমরা জেনেছি হয়তো সেই মামলা তাকে গ্রেপ্তার দেখিয়ে পরবর্তীতে যে তদন্তকারী কর্মকর্তা তিনি আদালতের কাছে রিমান্ড আবেদন করবেন তাকে জিজ্ঞাসাবাদের জন্য। এবং আমরা 5 আগস্টের পরে যতগুলো ঘটনা দেখেছি এবং আদালত চত্বরে যত আসামিকে আনা হয়েছে এই হত্যাকাণ্ড সংক্রান্ত জিজ্ঞাসাবাদের রিমান্ড আবেদনের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা দেখেছি যে সবারকে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড আবেদন করে। সেই প্রেক্ষিতে আমাদের কাছে আমরা ধারণা করতে পারি হয়তো আলী আজম মুকুলকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ 10 দিনের রিমান্ড আবেদন করতে পারে। এখনো পর্যন্ত কিন্তু আলী আজম মুকুলকে আদালত চত্বরে আনা হয়নি, হয়তো যে কোনো সময় আনা হবে এবং পরবর্তীতে তাকে আদালতে ইজলাসের সামনে বিচারকের সামনে হাজির করে হয়তো 10 দিনের রিমান্ড আবেদন করবে। সে প্রেক্ষিতে রিমান্ড আবেদনের প্রেক্ষিতে আসলে কোর্ট কতদিন, আদালত কতদিন রিমান্ড মঞ্জুর করে সেটি হচ্ছে পরবর্তী ধাপ, পরবর্তী বিচারিক কাজের অংশ। আপনি আরেকটি কথা সঠিক বলেছেন, সেটি হচ্ছে যে সাবেক এমপি হাজী মোহাম্মদ সেলিমের ছেলে আরেক সাবেক এমপি যিনি 2024 সালের 7 জানুয়ারি নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, তখনকার নির্বাচনে একেবারে একপেশে নির্বাচনে সোলাইমান সেলিম, তাকে রাজধানী গুলশান এলাকা থেকে গতকালকে পুলিশের একটি দল, আভিযানিক দল গ্রেপ্তার করেছে। আমরা যেটি সংবাদ পেয়েছি আজকে সকাল নাগাদ। তো আমরা যতদূর জেনেছি তাকেও হয়তো আদালতে হাজির করা হতে পারে এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য হয়তো রিমান্ড চাইতে হতে পারেন। তার বিরুদ্ধে আসলে কি মামলা এবং তার বিরুদ্ধে অভিযোগগুলো কি, সেই বিষয়গুলো আসলে সুনির্দিষ্টভাবে এখনো পর্যন্ত তেমন তথ্য পাওয়া যায়নি। অবশ্যই তাকে যেহেতু গ্রেপ্তার করেছে, সেই গ্রেপ্তারের কারণ অবশ্যই রয়েছে এবং তার বিরুদ্ধে সুনির্দিষ্ট নিশ্চয়ই অভিযোগ রয়েছে, তাহলে না হলে পুলিশ গ্রেপ্তার করার কথা না। তবে কি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং কি মামলায় ফরওয়ার্ডিং করবে এবং তাকে রিমান্ড আবেদন করবে কিনা জিজ্ঞাসাবাদের জন্য, সেটা হয়তো পরবর্তীতে যে আদালতের প্রক্রিয়াগুলো সেটা হয়তো তাকে যখন আদালতে আনা হবে, এজলাসে তোলা হবে, তার বিষয়টি আসলে সিদ্ধান্ত পরবর্তীতে নেওয়া হবে। তো এখনো পর্যন্ত যেহেতু আলী আজম মুকুল এবং সোলাইমান সেলিমকে আদালতে আনা হয়নি, সেজন্য আমরা অপেক্ষায় আছি যখন তাদেরকে আনা হবে এবং পরবর্তী প্রক্রিয়াগুলো অবশ্যই পরবর্তীতে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানো যাবে। এখনো পর্যন্ত তেমন কিছুই আদালত। ধন্যবাদ মহিম মিজান, আপনি আছেন আমাদের সঙ্গে। মহিম মিজান যুক্ত ছিলেন আদালত পাড়া থেকে সবশেষ খবর নিয়ে।